আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চিকেন নুডলস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, মানে চিকেন নিয়েছি। এখন এর মধ্যে কি কি মশলা দিব তাই আপনাদেরকে দেখাবো। গোলমরিচের গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। নেড়ে চেড়ে সব কিছু আমি এই চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এখন এই চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছি। পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, পানিটা বলক এসে গেছে। নুডলস দিয়ে দিলাম। এখন এই নুডলসটা আমি সেদ্ধ করে নিব। নুডলসটাকে আমি ভালোভাবে সেদ্ধ করব। নুডলসটা বলক এসে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ নুডলসটাকে সেদ্ধ করে নিলাম। এখন নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই নুডলসটাকে আমি নামিয়ে একটা ছাঁকনির মধ্যে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজতে হবে না, একটু নরম হয়ে আসলেই এর মধ্যে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি তা দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর চিকেনটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। চিকেনটা আমি নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। এখন চিকেনটাকে আমি কিছুক্ষণ রান্না করব। এরপর আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব। চিকেনটা কিছুক্ষণ রান্না করলাম। এখন মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের পাতা মানে পেঁয়াজের কলি কিছু দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই চিকেনের সাথে পেঁয়াজের কলি আর মটরশুঁটিটা একসাথে মিশিয়ে দিলাম। এর মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিলে নুডলসটা খেতে ভালো লাগে। আমি এখন চিকেনটা আর মটরশুঁটিটা আর পেঁয়াজের পাতাটা কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলা আমি রান্না করে নিলাম। এখন এর মধ্যে আমি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছি তা দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর এখন এই নুডলসটাকে আমি চিকেন, মটরশুঁটি আর পেঁয়াজ পাতার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন টমেটো সস দিয়ে দিব 3 টেবিল চামচ। টমেটো সসও দিয়ে দিলাম 3 টেবিল চামচ। সসগুলা দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই নুডলসের সাথে আমি মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা হলো অপশনাল, কেউ যদি দিতে চান বা না দিতে চান তাই করতে পারবেন। এখন আমি নেড়ে চেড়ে
টেস্টিং সল্টটা নুডলসের সাথে মিশিয়ে নিলাম। এখন আমার নুডলসটা রান্না হয়ে গেছে। চুলার থেকে আমি নামিয়ে নিলাম। একবার এইভাবে চিকেন দিয়ে নুডলসটা রান্না করে খেয়ে দেখেন। বড়রা বাচ্চারা সবাই পছন্দ করবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।